আজ কল্পতরু উৎসব এবং ইংরেজি বর্ষের ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে নববর্ষ। তো সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি দক্ষিণেশ্বরে গেছি, মায়ের দর্শন করেছি, পুজো দিয়েছি এবং আদ্যাপীঠে ভোগও খেয়েছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চলে এসেছিলাম দক্ষিণেশ্বর স্টেশনে, সেখান থেকে ফ্লাইওভার দিয়ে নেবে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো আমি তো অবাক, আমি জানি প্রতি বছর ভিড় হয়, কিন্তু এবছরেও ভিড় ছিল দুর্ধর্ষ দেখার মতো। এখন আমি মন্দিরের ভিতর প্রবেশ করব। এইটা হচ্ছে দক্ষিণেশ্বরের একদম মেন গেট, এইখান দিয়ে হচ্ছে মন্দিরের ভিতর প্রবেশ করা যায়। আর বাঁদিকেই আছে ফেরিঘাট, যেখান দিয়ে আপনারা বেলুড় মঠ যেতে পারবেন। তো এইটা হচ্ছে গেট নাম্বার 1। আমি এখান দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। তো ঢুকতেই দেখলাম হচ্ছে রামকৃষ্ণ দেবের একটি মূর্তি। তো আজকে যেহেতু কল্পতরু উৎসব, সেই জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকে হচ্ছে নববর্ষ। তো মন্দিরের ভেতর ঢুকেছি, ভিড়টা তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণে। লাইন তো মানে কিছু বলার নেই, বালি ব্রিজ পেরিয়ে গেছে এই রকম জায়গা থেকে লাইন পড়েছে। আর এই দিকে মানে অনেক দিক দিয়ে লাইন দেওয়া হয়েছে, কারণ একটা লাইন থাকলে তো আর মায়ের কাছে পুজো দেওয়া সম্ভব হবে না আজকে, যেহেতু লক্ষ লক্ষ মানুষের ভিড়। তো এদিকে আদ্যাপীঠ অবধি লাইন চলে গেছে। তো যাই হোক, এইখানে হচ্ছে আপনাদের কাউন্টার করা আছে, যেখানে আপনার মোবাইল ফোন, ব্যাগ, জুতো সব কিছু জমা রাখতে পারবেন। তো আমি এখন সব কিছু মোটামুটি জমা রেখে দেব, কারণ মন্দিরের ভিতরে ঢুকবো। তার আগে আমি পুজো দেওয়ার জন্য ডালা কিনে নেব। তো আমি ডালার দোকানে চলে এসেছি। এইখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো, নিজেদের ক্ষমতা অনুযায়ী ডালা কিনে মায়ের দর্শন করবেন এবং মাকে পুজো দেবেন। তো আমি ডালা কিনে নিয়েছি এবং আমি ডালা কিনলাম, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে পুজো দেব বলে প্যাড়া, যেটা এখানে প্রসাদ। তো এবার চলুন যাওয়া যাক মায়ের দর্শন করতে। তো আজ আমি চলে এসেছি হচ্ছে দক্ষিণেশ্বরী কালী, অর্থাৎ মা ভবতারিণীর মন্দিরে। তো সবাই দর্শন করে নিন মা ভবতারিণীর মন্দির। শুধু মানুষের ঢলটা দেখুন, অসম্ভব ভিড় হয়েছিল আজকে শুধুমাত্র মা ভবতারিণী দর্শন করবেন বলে। তো এইগুলো হচ্ছে শিব মন্দির। যারা এইখানে এসেছো এর আগে দক্ষিণেশ্বরে, তারা জানো যে এখানে পর পর করে শিবের মূর্তি করা আছে, মানে মন্দির করা আছে মোট 12টি। তো আমি তোমাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে লাইনটা এগোচ্ছে, কোনো ঝঞ্ঝাট নেই, ঝামেলা নেই, পুজো দেওয়া যাচ্ছে। আমি এবার দর্শন করব হচ্ছে মায়ের মন্দির এবং মা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে করি। এই হচ্ছে মা ভবতারিণীর মন্দির, যার ভিতরে মা দক্ষিণা কালী, মা ভবতারিণী বিরাজমান। তো এখন আমি মা দর্শন করব, তার সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাবো মা ভবতারিণী অর্থাৎ মা দক্ষিণা কালী। তো কারা কারা আজকে এখানে এসেছো, ভবতারিণী মায়ের দর্শন করেছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এরপর আমি চলে এসেছিলাম বাইরে, যেইখানে ধূপবাতি জ্বাললাম এবং এখানে হচ্ছে নিজের মনস্কামনাগুলোকে বলে এবং তাগার সাহায্যে বেঁধে দিয়ে যায়। তো আমিও আমার নিজের মনস্কামনাগুলো মাকে জানালাম, মা সব জানে তবুও মাকে জানালাম, এটা মনের শান্তির জন্য। আর ওই জায়গাটা যেটা দেখালাম সেখানে হচ্ছে বলিও দেওয়া হয়। তো এরপর আরেকটু তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাই, যে এই কল্পতরু উৎসব উপলক্ষে আর নতুন বছর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের ভিড় ঠিক কতটা পরিমাণে হয়েছিল। যারা এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যেও। এটা হচ্ছে গঙ্গার পাড়ের দিকের একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম আমি। তো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মন্দিরটা সামনে থেকে দাঁড়িয়ে আমি একটু ছবি তোলার চেষ্টা করেছিলাম। তো যাই হোক,
আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে শুধু দক্ষিণেশ্বর না, প্রথমেই বলেছি আদ্যাপীঠের ভোগের সব কিছুও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া মোটামুটি শেষ। এইবার আমি কিন্তু চলে যাব আদ্যাপীঠের মন্দিরে। তো আদ্যাপীঠের মন্দিরে আমি পায়ে হেঁটেই চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে, মাত্র 10 মিনিটের পথ। তারপর ওখান থেকে আমি আদ্যাপীঠের মন্দিরে প্রবেশ করে গেছি। এই হচ্ছে একদম ভেতরে যাওয়ার মেন রাস্তা, ভেতরে প্রবেশ করে গেছি। তো এখন দর্শন করব আদ্যাপীঠের মন্দির, অর্থাৎ আদ্যা মাকে। তো চলুন আমার সাথে আপনারাও মায়ের দর্শন করে নিন। তো আদ্যা মায়ের মন্দিরে পুজো আমি আজকে দিতে পারিনি, তবে ধূপবাতি জ্বালিয়েছি। এখানে ধূপবাতি জ্বালিয়ে আদ্যা মায়ের দর্শন করে নিয়েছি। তো এইখানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে আমি দেখাই যে দক্ষিণেশ্বর অর্থাৎ মা ভবতারিণীর মন্দিরে পুজো দিয়ে কিন্তু সবাই দলে দলে ভিড় করছে আদ্যাপীঠের মন্দিরে। মন্দির চত্বরটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এইখানে হচ্ছে অফিস আছে এবং কুপন, যদি আপনারা ভোগ খেতে চান এখান থেকেই কিন্তু কুপনের টিকিট আপনারা কেটে নেবেন। তো টিকিট মূল্যটা আপনাদেরকে একটু বলে রাখি। টিকিট মূল্য হচ্ছে 60 টাকা করে। তো আমি প্রায় অনেক দিন পর এসছি, তো লাইনে দাঁড়িয়ে পড়েছি কুপন কাটার জন্য। মোটামুটি ভালোই ভিড় ছিল, তো কুপন নিয়ে নিলাম। এখন চলে এলাম ভোগ খাওয়ার উদ্দেশ্যে। এসে তো আমি অবাক হয়ে গেছি, কারণ আমি যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু মাটিতে বসেই ভোগ খাওয়ানো হয়েছিল, কিন্তু এবারে দেখলাম চেয়ার টেবিল করে দিয়েছে। তো খুব ভালো লাগলো দেখে। তো আমি বসে পড়েছি, চেয়ার টেবিল করে দেওয়া হয়েছে, আমি আমার জায়গা অনুযায়ী বসে পড়লাম। এখন থালা গ্লাস দিয়ে চলে গেল। এবার একে একে চলে আসছে মায়ের অন্নভোগ। এইটা হচ্ছে মায়ের মেন ভোগ, যেটাকে অন্নভোগ বলা হয়। এরপর একে একে সব কিছু উপকরণ অর্থাৎ ভোগের সমস্ত কিছু একে একে চলে আসছে। প্রথমেই চলে এলো হচ্ছে ভাত, আর চলে এলো হচ্ছে একটা সবজি। এইটা সবজিটা ছিল হচ্ছে ফুলকপি দিয়ে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তারপর চলে এলো হচ্ছে মায়ের খিচুড়ি ভোগ, আর চলে এলো হচ্ছে পনিরের তরকারি। খিচুড়ি ভোগের সাথে পনিরের তরকারি, আর ছিল হচ্ছে বেগুনি। কাকা বেগুনি দিচ্ছে, গরম গরম ছিল কিন্তু। তো লাস্ট ছিল হচ্ছে পায়েস, আর ছিল হচ্ছে চাটনি। তো এই ছিল ভোগের উপকরণ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলের সাথে থাকুন।